বন্ধু নমস্কার, হাতাখুন্তি চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। তো আমার চ্যানেল সবাই খুব খুব করে লাইক করে দিও, শেয়ার করো বেশি করে এবং সাবস্ক্রাইব করো। দেখো আজকে আমি ছোট মাছ ছেড়া ভিডিও নিয়ে এসেছি। এর আগেও আমি দিয়েছিলাম, তো সেগুলো ছিল মোরলা বা চিংড়ি এরকম। তো আজকে আমি নিয়ে এসেছি ছোটো ছোটো পার্শে। তো আজকে এই ছোটো পার্শেটা পেয়েছি। দেখো বটি ছাড়াই কিভাবে এই বরফের মাছগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে তোমাদের দেখাবো। তো চলো দেখো, এই কাঁচির সাহায্যে আমি লেজগুলো পাখনাগুলো আগে কেটে নেব। তারপর একটা চামচের সাহায্যে আমি আঁশটা ছাড়াবো। তো বটিতে হলে অনেকে হাত কেটে যাবার ভয় থাকে, তো এই কাঁচিতে কিন্তু হাত কাটার কোনো ভয় নেই। মাছ কাটতে গিয়ে বলুন বা কোনো কিছু কাটতে গিয়ে হাত যে কেটে যাবার ভয় থাকে, সেটা কিন্তু এই কাঁচিতে নেই। তাই যেভাবেই খুশি কাঁচি ঘুরিয়ে মাছ কাটা যেতে পারে। তো দেখো কিভাবে পাখনা বাদ দিয়ে আমি মাছের আঁশ ছাড়িয়ে একটা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করছি। একটা মাছ হয়ে গেল। এবার দেখো আঁশ ছাড়ানোর পালা। খুব হালকাভাবে ধরে হালকা প্রেশার দিয়ে আমি চামচটা দিয়ে ঘষে নেব। তোমরা কোনো ছুরি বা অন্য কিছু ইউজ করবে না, তাহলে মাছটা কেটে ভেঙে যেতে পারে। এরকমই একটা চামচ নিতে হবে যেটা খুব ধারালো না এবং খুব ভোঁতাও না। তো খুব সহজেই এগুলোকে কেটে নেওয়া যায় এবং আঁশও ছাড়িয়ে দেওয়া যায় একদম পরিষ্কার করে। একটা মাছ হয়ে গেছে। দেখো আর একটা মাছ দেখাচ্ছি। তো পাখনাগুলো কাটছি আমি। যখন এগুলো বটিতে কাটতে যাই ভীষণ শক্ত লাগে, কোনো সময় হাতও স্লিপ করে হাতও কেটে যায়। তো সেই জন্য আমি কাঁচির সাহায্যে, বেশিরভাগ ছোটো মাছ আমি কাঁচির সাহায্যেই কাটি। তো এই মাছ কাটার জন্য কিন্তু আলাদা কাঁচি, আমরা ঘরে যে কাঁচি ইউজ করি জামা কাপড় বা সুতো কাটতে, সেই কাঁচি কিন্তু না। এটা সম্পূর্ণ একটা আলাদা কাঁচি। দেখো পুরো কানকো টানকো আমি পরিষ্কার করে দিলাম। ভেতরে পেটের ময়লাগুলোও পরিষ্কার করে দেবো। তো এইভাবে আমি সব মাছগুলো আমি পরিষ্কার করব। এগুলো হচ্ছে পার্শে মাছ, ছোট ছোট পার্শে। পার্শে মাছ বড় বড়ও হয়, ছোট ছোটও পাওয়া যায়। তো ছোট ছোট মাছগুলো দেখে ভালো লাগলো, দামও কম, সস্তায় পেলাম, তাই ছোট মাছই নিয়ে নিলাম। আমি আর আমার ছেলে দুটো মানুষের জন্য এই মাছগুলো কি বন্ধুরা অনেকগুলো পিসি, তো আমাদের দুজনের মা ছেলের জন্য হয়ে যাবে। তো মনে তো হচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, দেখো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তোমরাও এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারো। কোনো হাত কাটা বা যাদের হাঁটুর প্রবলেম থাকবে, বটিতে বসে কাটতে পারে না, তাদের কিন্তু এই ছুরিতে দাঁড়িয়ে যেভাবে খুশি সে মাছ পরিষ্কার করতে পারবে। দেখো আমার দুটো মাছ অলরেডি আঁশ পরিষ্কার করা হয়ে বাছা হয়ে গেছে। এবার দুটো মাছকে আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো আঁশ পরিষ্কার। মুখের কাছে যে কানকোর যে থাকে লাল লাল হয়ে ময়লাগুলো থাকে, সেই কানকোরগুলো আমি ফেলে দিচ্ছি। দেখো পুরো পরিষ্কার। এবার আসবো পেটটা পরিষ্কার করতে। পেটটা মধ্যখান থেকে কেটে নেবো কাঁচি দিয়ে, একটুখানি কেটে নিয়ে ব্যাস পেটের ময়লাগুলো বের করে নেবো। খুব সোজা প্রসেসে তোমরাও এইভাবে ছোটো মাছ বাছতে পারবে, আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওটি দেখে নিও, বা তোমাদের অন্য কোনো সমস্যা থাকলে যেটা আমার ভিডিওতে নেই, তোমরা আমাকে কোয়ারিজ করতে পারো বা সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করতে পারো। অবশ্যই আমি তোমাদের এই রিকোয়েস্ট অনুরোধ রাখার চেষ্টা করব। ওকে বন্ধু, দেখো মাছ সবকটা মাছ ধুয়ে পরিষ্কার করে তোমাকে দেখিয়ে দিলাম। ভেবো না যে আমি দুটো মাছই পরিষ্কার করেছি, সব মাছগুলোই পরিষ্কার করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো চলো টাটা বাই।